রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা যেদিনে শেয়ার করছি সেটা হচ্ছে বেশ অনেক দিন আগের। তো এটা ছিল হচ্ছে গত রবিবারের ভিডিও। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো রবিবারের সকালটা একদমই অন্যরকম ছিল। অন্যান্য রবিবারগুলো যেরকম রোদ ঝলমলে একটা সুন্দর আবহাওয়া থাকে, আজকে কিন্তু একদমই সেরকম না। গতকাল রাত্রেও ঝড় বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন ধরে তো হচ্ছিল, বাট এখন সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে আবার গরম শুরু হয়ে গেছে। আর এই দেখো ঝড়ে কি হয়েছে। এই গাছটার নাম ঠিক আমার জানা নেই, তবে এটাই হ্যাঙ্গিং পটে রাখা। তো দেখছি ঝড়ে ওই আর কি জানলায় ঝোলানো ছিল, তো জানলার সাথে ধাক্কা খেয়ে দেখছি খানিকটা ডাল ভেঙে পড়ে গেছে। এই ঘরের গাছগুলো না আমার এত পছন্দ, আর ওদেরকে যতটা সম্ভব যত্ন করার চেষ্টা করি। তো ওদের একটা ডাল ভেঙে যাওয়া বা একটা পাতা শুকিয়ে যাওয়া দুটোই যেন আমাকে বড় কষ্ট দেয়। আর এদিকে না জানলা খোলার সাথে সাথেই হাতে করে স্প্রে বোতলটা নিয়েই ঘুরছিলাম। যেখানে যেখানে গাছে যা জল দেওয়ার সমস্তই দেওয়া হয়ে গেছে, শুধু ঘরের গাছ কটাই আর বাকি আছে। তো আগে জানলাগুলো খুলে নিলাম। আসলে মেঘলা ওয়েদার, তো হাওয়াটা তো ভীষণ সুন্দর দিচ্ছে, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে না, চারিদিক ওলঢাল হয়ে গেছে। তো সকাল থেকেই যেরকম হাওয়া দিচ্ছিল, আমি শুধু ভাবছিলাম যে কখন ঘরের কাজ একটুখানি গুছিয়ে নিয়ে ছাদে যাব, কারণ ছাদে কোন টব ভাঙলো, কোন গাছ উল্টালো, এইগুলোকে দেখতে যেতে হবে। তো ঘরের কাজগুলো আগে সেরে নেই, তারপরেই যাব, কারণ রবিবার তো তোমরা জানোই আমাদের দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর যার জন্যে কাজও শুরু হয় দেরিতে। তাই রবিবারে কিন্তু খুব চাপ থাকে, কারণ দেরিতে শুরু করলেও সময়ের মধ্যে সবটা শেষ করতে হবে। আর রবিবারে ধরো সাপ্তাহিক বাজার গোছানো থেকে শুরু করে মুদিখানার জিনিসপত্র গোছানো, এক্সট্রা রান্না, এসব তো থেকেই থাকে। তো যার জন্য রবিবারটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। মানে রবিবার দিনটা ছুটির দিন হলেও কিন্তু আমার কাছে সেটা যেন মনে হয় যেন বেশি চাপের দিন, কারণ অন্যান্য দিন এর থেকে কাজ অল্প থাকে, তবে রবিবারে কাজ আমার অনেকটাই বেশি থাকে। তো এখানে জানলা দরজাগুলো খুলে নিয়ে স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ গরম তো পড়ে গেছে, স্কিন কেয়ার না করলে একদমই সম্ভব না। কারণ দেখেছি জানো তো, গরমকালে না আমার হাত মুখ খুব ড্রাই হয়ে যায়, কেন জানি না। এদিকে কিন্তু আমি ঘামছি, তা সত্ত্বেও দেখেছি হাত মুখ ড্রাই হয়ে যায়। আর এই যে এমক্যাফিনের বডি লোশনটা দেখলে, ওটা আজকেই লাস্ট ইউজ করছি, কারণ ওবেলা বাজারে যাব, তো অন্য আর একটা বডি লোশন নিয়ে আসবো গরমের জন্য। তো এইদিকে হচ্ছে স্কিন কেয়ার কমপ্লিট। এখন বিছানাটাকে টান টান করে আগে গুছিয়ে নেই, কারণ সবই হচ্ছে, বিছানাটা এখনও ঝাড়া হয়নি। আর জানো তো, এই যে ঠান্ডা গরম চলছে না, মানে দিনের বেলা গরম, রাত হলেই বৃষ্টি হচ্ছে, আর কি সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, রাতে ঠান্ডা। এই করতে করতে আমি যেন ব্ল্যাঙ্কেট এখনও তুলতে পারছি না। এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখলে, এটা কিন্তু আমার রাত্রে শোয়ার সময় লাগছে, কারণ মানে শীতকালেও তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে আমি বড্ড শীত কাতুরে। তো যার জন্যে ব্ল্যাঙ্কেটটা আমার লাগছে, তবে কৌশিকের লাগে না, ও আবার ফ্যান চালিয়ে শুচ্ছে। মানে এই ঠান্ডা গরমের মাঝখানে একদম ছিঁড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠান্ডা থাকুক নাই গরম পড়ুক, এই দুটো মিক্স করার কী ঝামেলা আছে বলো তো। আর দেখো, আগে তো শীতে এখানে সামনে ব্ল্যাঙ্কেটটা দেওয়া থাকতো, বাট এখন গরম করার পর সেটা তো আর দিতে লাগছে না। খাট বিছানাটা বেশ পরিষ্কার ফাঁকা ফাঁকা লাগছে। দেখবে ঘর সাজাতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, তবে কি বলো তো, আমার না ওই ঘিঞ্জি সাজানোটা একদম পছন্দ হয় না। যখনই দেখি চারপাশটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, তখনই কিন্তু জিনিসপত্র একটু এদিক ওদিক সরিয়ে ফাঁকা করে নেই। দেখবে ঘর একদম ফাঁকাও ভালো লাগে না, একবার মানে অন্যরকমভাবে এক গাদা জিনিসপত্র দিলেও কিন্তু দেখতে ভালো লাগে না। তবে এই ক্ষেত্রে বলতে পারো গাছের প্রতি আমার কোনো অরুচি নেই। যতই আমি গাছ ঘরের মধ্যে আনি না কেন, জানলায় রাখি না কেন, সেই যদি কারোর একখানা নতুন ভিডিওতে ধরো আমি নতুন ধরনের গাছ দেখলাম, সেটাকে যতক্ষণ না ঘরে আমি আনতে পারছি, আমার যেন রাতের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা। শয়নে স্বপনে জাগরণে সবসময় দেখি ওই গাছটা কখন আনবো, ওই গাছটা কখন আনবো। তো সেই রকম অলরেডি দুখানা গাছ আমার মাথার মধ্যে ঘুরছে, জানি না কবে আনতে পারবো। কৌশিককে তো আজকে বিকেলে বলেছি একটু নার্সারিতে নিয়ে চলো, পেলে আনবো, না হলে আনবো না। তো দেখা যাক এখন কখন কি হয়। তো এইদিকে আজকে আর কিছু ডাস্টিংয়ের কাজ করব না, কারণ অন্যান্য অনেক কাজ রয়েছে। আর জানো তো, আজকে এরকম মেঘলা ওয়েদার বলে না, প্রথমে ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, কিন্তু কৌশিক এত চেঁচামেচি শুরু করে দিল অগত্যা। দেখো, যার জন্য আমি মেশিন এখনও চালাইনি পর্যন্ত, কিন্তু কৌশিক বলল দাও তুমি চালিয়ে, যদি বৃষ্টি আসে আমি তুলে আনবো। তো যথারীতি চালাতেই হবে, কোনো আর উপায় নেই। তো আগে ঘরটা যেহেতু ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, তো ঘরটা ঝাঁট দেওয়া শেষ করব, তারপরেই হচ্ছে মেশিনটা চালিয়ে দেখি আবার কি কাজ করা না যায় না যায়। আর এই দেখো, ঘরটার ঝাঁট দিয়ে জানলা খুলে ঘরটা ঠিক এতটা সুন্দর লাগছে, যত যাই বলো
দেখবে দিনের শেষে তুমি সারাদিন কাজ করো না, কিন্তু দিন শেষে নিজের ঘরে ঢুকে নিজের বিছানায় শোয়ার মতো শান্তি যেন আর কোথাও নেই। তখন মনে হয় যাক বাবা কাজ শেষ, এখন আমাকে আর কেউ কাজ করতে বলবে না। এখন বলতে পারো শান্তিতে শুয়ে শুয়ে হয় ফোন ঘাটা নয় ঘুমানো, যেটাই করি না কেন ভীষণ আরাম লাগে। তো এই দেখো আজকে এতগুলো জামা কাপড় রয়েছে, তো ভেবেছিলাম যে আমি আগামীকাল কাচবো, কিন্তু বললাম না কৌশিক খুব চেঁচামেচি শুরু করে দিয়েছে, আজকেই কাচতে হবে। তো যথারীতি এগুলোকে মানে আমি আর কি কেচে তারপরে ছাদে মেলে দিয়ে তো আমি রান্নাঘরে ঢুকবো, যদি মাঝখানে বৃষ্টি আসে কৌশিককেই তুলতে হবে। তো এখানে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু পরিমাণ মতো সার্ফ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর অনেকেই বলো যে এর মধ্যে আর কি লিকুইড ডিটারজেন্ট ইউজ করতে, তবে জানো তো এই যে নর্মাল ডিটারজেন্টগুলো থাকে এতে খুব একটা সমস্যা হয় না, তো যার জন্য এটাই ব্যবহার করে। আর দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, এই গাছটাও মনে হচ্ছে মানে উল্টে পড়ে যেত, শুধু যেহেতু টবটা অনেকটা বড় তাই আর পড়ছে না। আর এদিকে যে রান্নারটা পাতা ছিল দেখো রান্নারটাও বারবার উল্টে যাচ্ছে, তো সেই জন্যে না এই যে কাঁচের জারে যে গ্লাসটার মানে যে গাছগুলো রয়েছে তো সেটাকে সরিয়েই দিলাম, কারণ যদি বাই চান্স ওইটা উল্টে পড়ে মানে কাঁচের জারটা তো আমার যাবেই, তার সাথে সাথে মেজেই এত কাঁচ হয়ে যাবে সেটা আবার পরিষ্কার করতে গিয়ে সময় লাগবে, তো সেই জন্য আগে ভাগে সরিয়েই দিলাম। আর এদিকে তো ছাদে এসে রেলিংয়ে যা গাছ ছিল সব নামিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো দুখানা বড় বড় গাছ রয়েছে, সেগুলো তো অলরেডি উল্টে পড়ে গেছে, তো ওগুলোকে ভেবেছি ইট দিয়ে না ওদের গায়ে একটুখানি ঠেকনো দেবো, তারপরেই ওদেরকে রাখবো, তাহলে আশা করছি গাছ আর পড়বে না। মানে এত হাওয়া আমার নাইটি ফাইটি উড়ে চলে যাচ্ছে, বাট এই হাওয়াটায় কাজ করতে কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না, উপরন্তু বেশ ভালোই লাগছিল। এই যে হালকা রোদটা উঠেছে এই রোদটা একদমই গায়ে লাগছিল না। তো এদিকে দেখো রেলিংয়ে যা যা গাছ ছিল সমস্ত এক এক করে নামিয়ে দিয়ে না অল্প অল্প করে জল দিয়ে গেলাম। দেখলাম গতকাল বিকেলে যা জল দিয়েছিলাম না, তারপরে রাত্রে যা হালকা বৃষ্টি হয়েছে তাতে দেখলাম সেরকম একটা ভেজা নেই, অনেকগুলো গাছের মাটি শুকনোই ছিল, তো একদমই সামান্য করে জল দিয়ে এসেছি। আর এই দেখো এদিকে এখন এসে দেখি বাকি রান্নারটাও পুরো উল্টে গেছে। তো এরই মধ্যে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো ছাদে গেলে যে কখন আমার 20-30 মিনিট চলে যায় আমি নিজেও টের পাই না, এটা সেটা করতে গিয়ে সময় যায়। তো যার জন্য ওই যে ছাদে গেছিলাম এসে দেখি কাছাকাছি একদমই হয়ে গেছে। তো এখন এগুলোকে একদম মেলে দেব, দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে। কৌশিক বাজারে গেছে, তো ও আগে বাজারটা নিয়ে আসুক, তারপরেই একেবারে রান্নাঘরে ঢুকবো। আমার গত ভিডিওতে সুরভিদি কমেন্ট করেছো আমার গতকাল পয়লা বৈশাখে শপিং করে আসলাম, ছেলের জন্য 2টো সেট, দাদার মেয়ের জন্য 2 সেট, বাচ্চাগুলোর জন্য হয়ে গেছে, এবার নিজের জন্য শুধু একটা টপ নিয়েছি, আর বাড়িতে পরার জন্য মায়ের থেকে নাইটি পাবো একটা। আমারও তোমার সাথে বলতে পারো অনেকটাই মিল আছে, তবে একটু মিলটা অদল বদল হয়েছে এই বছরে। তো কি হয়েছে না হয়েছে যেদিনকে পয়লা বৈশাখের শপিংয়ের সমস্ত ভিডিও শেয়ার করব তো সেদিনকেই শেয়ার করে দেবো। তো সেই ভিডিওটা অবশ্যই পয়লা বৈশাখের আগেই দেবো, একদিন হলেও আমি আগেই দেবো। কি বলো তো মানে সমস্ত জিনিসপত্র না, কিছু জিনিসপত্র আমার কাছে রয়েছে, কিছু মায়ের কাছে রয়েছে, তো সব জিনিসগুলোকে আগে একাট্টা করি তারপরে তো ভিডিওতে শেয়ার করব, তো সেই জন্যই একটুখানি দেরি হচ্ছে। তো এইদিকে জামাগুলোকে সব আজকে না ক্লিপ দিয়ে একদম টান টান করে মেলতে হয়েছে, এত হাওয়া দিচ্ছে না, জামা মেলার আগেই মনে হচ্ছে জামা মনে হয় খুলে পড়ে যাবে, যার জন্য দেখো একটু একটু করে মেলছি আর সমানে ক্লিপ দিয়ে যাচ্ছি, নাহলে এই কাঁচা জামা কাপড় যদি নিচে এখন ধুলোয় পড়ে গড়াগড়ি খায় তার থেকে কষ্টের আর কিছু নেই। তো আর আমার গত ভিডিওতে সম্পিতা পাল দিদিভাই কমেন্ট করেছো দারুণ হয়েছে ভিডিওটা দিদি, থ্যাংক ইউ গো। আর সুস্মিতা দিদিভাই লিখেছো এখনকার ওয়েদারটা দারুণ, রাতে ঘুমটা দারুণ হচ্ছে, তাজা বলেছো রাতে ঘুম দারুণ হচ্ছে, কিন্তু এই রাতের ঘুম দারুণ হওয়ার দরুন না সকালবেলা উঠতে বড্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক নিচে চলে এসেছি, এদিকে দেখো সমস্ত এই যে বাজার চাচা কৌশিক নিয়ে এসছে, আর ওখানে যে রাঙা আলুগুলো দেখছো না ওইগুলো দেখবে খুব একটা আমাদের বাড়িতে আসে না, তবে এখন আসছে তার কারণ বাপি না ওটা স্যালাড হিসেবে খাচ্ছে, তো ওগুলো আর আমার তরকারিতে যাবে না, ওগুলো হচ্ছে বাপির স্যালাডে যাবে, তো যার জন্য এখন সমস্ত সবজি যেখানে যেটা রাখার সব এক জায়গায় রেখে দেবো। আর ওই যে হাফ তরমুজটা দেখছো না ওটা গতকাল আনা হয়েছিল, তো গতকালকে হাফ খাওয়া হয়েছিল, তো বাকি হাফটা রয়েছে, তো ফ্রিজ থেকে ওটাকে না সকালেই বার করে দিলাম, না হলে এই সবজিগুলোকে ঢোকানোও যাবে না, আর ওটা তো দুপুরের দিকে কেটেই ফেলবো, তো সেই জন্য বাড়ি করে দিয়েছি। এখন এখানে যা যা সবজি দেখছো সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় একদম ভালোভাবে গুছিয়ে রাখছি, যাতে আমার আগামী 1 সপ্তাহ খুব ভালোভাবে চলে যায়। তো এখানে সবই গোছানো হয়ে গেছে, শুধু এই আলু আর পেঁয়াজটা আছে ওটা কৌশিকই ঢুকিয়ে দেবে। তো এখন এই যে বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলোকেই এখন ঢোকাচ্ছি, মানে সপ্তাহের শুরুতে ফ্রিজটা যেরকম ভরা ভরা থাকে সপ্তাহের শেষের দিকে আসলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, আর তখন কিন্তু আমি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিই, যার জন্যই ফ্রিজ বলতে পারো আমার ডিপ ক্লিন করতে লাগে না, প্রত্যেক সপ্তাহতেই আমি একটু আধটু করে পরিষ্কার করতেই থাকি।
তো ওইদিকে তো গেল সবজি বাজার, আর এদিকে মাছ বাজারের মধ্যে এনেছে হচ্ছে চিকেন, তার সাথে এনেছে হচ্ছে ভোলা মাছ, এখানে রয়েছে কাটা মাছ, আর এনেছে হচ্ছে কাঁচকি মাছ। তো এই মাছটাকে তো আমরা কাঁচকি মাছ বলি, তো তোমরা অন্য কোনো নাম বলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছটা না আজকে আনা হতো না, কিন্তু কৌশিক ওই দীঘায় গেছিলো না, তো সেখানে গিয়ে এই মাছটা খেয়ে এসেছে, তো বাড়ি এসে থেকেই শুরু করেছে যেদিনকে বাজারে পাবো আমি আনবই। তো যথারীতি আজকে নিয়ে এসছে, আর এই মাছ তো বাজারে সেরকম কেটে দেবে না, তো যার জন্যে মাছ এখন আমাকেই কাটতে হবে। তো বুঝতেই পারছো রবিবারে এমনিতেই কাজ বেশি থাকে, তার মাঝখানে আবার এই সব কাজগুলো এসে এসে চলে এসছে। তো এইখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেশনের জন্য হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, ওটা দিয়েই ম্যারিনেট করব। আর যে মাছগুলো ফ্রিজে যাবে সেগুলোকে সমস্ত হালকা করে নুন মাখিয়ে সেগুলোকে আগে ঢোকাই, তাহলে না এখানে জায়গাটা পরিষ্কার হবে। আসলে আমার রান্নাঘরটা তো ছোট, তাই অতিরিক্ত জিনিসপত্র ছড়িয়ে কাজ করার মতো জায়গা আমার কাছে নেই, একটু একটু করেই সব গুছিয়ে গুছিয়ে করতে হয়। আর এখানে চিকেনের মধ্যে একটু দইও দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে এখন যে ছোটো মাছগুলো দেখছো না, ওই ছোটো মাছগুলো একটুখানি পরেই ভাজবো। তার কারণ হচ্ছে এখনও সকাল থেকে ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি, তো ব্রেকফাস্টটাকে বানাই দিয়ে চিকেনটা বসিয়ে দেবো। আর চিকেনটা বসিয়ে যাব হচ্ছে মাছ কাটতে, তারপর হচ্ছে রান্না। তো আপাতত এইভাবেই প্ল্যানিং করেছি, এইভাবেই কাজ করলে মনে হচ্ছিলো সময়টা একটু হলেও সেভ হবে। আর এখানে না কড়ার মধ্যে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আলমন্ড আর কাজু বাদাম নিয়েছিলাম, তো সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এইটাই হচ্ছে আজকের চিকেনের স্পেশাল মশলা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না, তোমরা একবার হলেই ট্রাই করে দেখো। মানে যা গন্ধ বেরোচ্ছিলো, মানে রান্নার আগেই চারিদিকে আর কি সারা বাড়ি গন্ধে পুরো ম করছিল। তো ওখানে মশলাটাকে ড্রাই রোস্ট করে একটা বাটিতে ঢেলে রাখলাম। তো কৌশিককে বললাম তুমি চাউমিনটা করো, আমি এখানে আস্তে আস্তে আমার চিকেনের যে জোগাড়টা সেটাকেই করে নেই। আর কৌশিককে দেয়া মানে ও তো ইচ্ছা মতো কেচাপ ঢালছে, এটা সেটা করে একদম মানে মানে কি বলবো, চাউমিনটা না পুরো স্পাইসি করে ফেলে। আর সকালবেলা তো অতটা স্পাইসি খাওয়াটা ঠিক না, তো যখনই ও চাউমিন করে না, ও ওদিকে চাউমিন করে আর আমি এদিকে চিৎকার করতে থাকি, আর দিলো না, আর দিও না, আর দিও না, এইসব চলতে থাকে। তো যাই হোক, ও ওদিকে ব্রেকফাস্টটা করছে, তবে সমস্ত জোগাড়টা আমাকেই করে দিতে হয়েছে। মানে জোগাড় করে দিলে না ও টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খুন্তি নাড়াটাই তো কাজ, সেটা করে দেয়। তো এইদিকে এই যে আমাদের চাউমিন একদম রেডি। তো এখন আগে খেয়ে দিয়ে নেই, তারপরে আবার রান্নার কাজে হাত দেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রথমেই এখানে না একটুখানি উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। এই উচ্ছে আর পেঁয়াজ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের সবার, তো সেইরকমই ভেজেছি। আর এরই মধ্যে এই দেখেছো কীরকম মুষলধারে বৃষ্টি চলে এসছে, আর যত জামা কাপড় ছিল কিছুই শুকিয়েছে, তবে আরও বেশ খানিকক্ষণ লাগবে। তো কৌশিক এদিকে এই যে জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডায় বসে বসেও ফোন ঘাঁটছে। আর এদিকে ঘরের অবস্থা দেখবা, এইখানে জামা কাপড় ঝুলছে, প্লাস যেদিকে যে কটা জানলা ছিল, যা দড়ি ছিল চারিদিকে এই দেখো সমানে জামা কাপড় ঝুলছে। এই জন্যই আমি কৌশিককে বলেছিলাম যে আজকে কাচতে হবে না, কিন্তু ও তো শুনলো না, যার জন্য ওকেই তুলে আনতে হয়েছে, ওকেই আবার ঘরে মিলতে হয়েছে। আর এদিকে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এখানে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। তো সমস্ত কিছুর থেকে ভালোভাবে কষিয়ে নিয়ে যেই তেল ছাড়তে শুরু করবে, তখনই এখানে হচ্ছে মানে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। সেটা দিয়েও কষিয়ে নেওয়ার পর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে অ্যাড করেছি। আর চিকেনটাকেও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে কষিয়েছি। আর এইভাবে কষালে কিন্তু চিকেনের একটা অন্য রকমই স্বাদ আসে। এখনও কিন্তু চিকেনে আমি আর কি যখন কষাচ্ছিলাম তখন অবধি কিন্তু টমেটো বা জিরে ধনে কিছু সেরকম দেইনি, সেটা পরের বার দিয়েছিলাম। তো যার জন্যে তেল ছেড়ে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছিল। আর তারপর ওপর থেকে তো ড্রাই রোস্ট করা মশলাটা দিয়েছিলাম। এই সময়টা এত সুন্দর গন্ধ আসছিল না, মানে রান্নাঘরের মধ্যে গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না। প্লিজ তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। তো এইখানে হচ্ছে চিকেনটা কষতে দিয়ে বসিয়ে দিয়ে এখানে এই যে মাছগুলোকে কেটে নিয়েছি। মাছগুলো তো ভেবেছিলাম বাইরে কাটবো, কিন্তু বাইরে এখনও বৃষ্টি পড়ছে, যার জন্য আমাকে সব এই যে রান্নাঘরের কাছে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়েছে, যার ফলে তো কোমরটাতে তো ভীষণ ব্যথা করছিল, অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কেটেছি। তো এইদিকে হচ্ছে চিকেনটাও হয়ে গেছে, দেখো বেশ সুন্দর তেল ছেড়ে এসছে। তারপর ওপর থেকে একটুখানি গরম জল দিয়ে দিলাম, কারণ অতটা ড্রাই করলে আমার মানে দুবেলা এবেলা ওবেলা চলে উঠবে না, কারণ সবাই একটু ঝোল খেতে আমরা পছন্দ করি।
তো পরিমাণ মতো জল দিয়ে আলু দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। এই চিকেনটাতে না আলুটা না দিলেই বেটার হতো, কিন্তু ওই যে চিকেনের আলু খেতে ভালো লাগে, তো তার জন্য একটুখানি দিয়েছিলাম। আর এখানে না একটুখানি আমের চাটনি না বলতে পারো আমের টক বানিয়েছিলাম, মানে মিষ্টিটা অল্প দিয়েছিলাম। ওই আমের যে টক টক ভাবটা থাকবে সেটাই আর কি খেতে ভালো লাগে, ওই আমের ঝোল মতো। আর এদিকে আমার চিকেনও হয়ে গেছে একদম রেডি। এখানে এখন চিকেনটা ঢেলে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস। এইদিকে চিকেন বলতে পারো আজকে বড় রান্নাটা হয়ে গেছে। এখন শুধু ওই যে ছোটো ছোটো মাছগুলো দেখলে, শুধু ওই ছোটো মাছগুলো রান্না করলেই কিন্তু আমার কমপ্লিট। আর ছোটো মাছটা না রান্না করার সময় খুব একটা বেশি মশলাপাতি কিচ্ছু দেবো না, শুধু টমেটো, জিরে আর লঙ্কা এই তিনটেই পেস্ট করে দিয়েছি। আর তেলের মধ্যে হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ এটা হচ্ছে ফোড়নে দিয়েছিলাম, আর সাথে একটু টমেটো। তো এই হচ্ছে এই মাছ, মানে এই মাছটা রান্নার মশলা, খেতেও এটা খুব সুন্দর হয়েছিল। তো আর কত ভিডিওতে সোনালি কমেন্ট করেছো তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো গো, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, থ্যাংক ইউ। আর ইসরাত জাহান আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো আমি তোমার নতুন ভিডিও খুঁজতে খুঁজতে না পেয়ে পুরনো ভিডিও দেখছি। আসলে কি বলো তো, এক একদিন না চেষ্টা করেও হয়ে ওঠে না, একটু লেট হয়েই যায়। আর লোপামুদ্রা দি লিখেছো ভিডিওটা তো দারুণ লাগলো, কারণ তোমার কোনো ভ্লগই আমার বোরিং লাগে না, তবে তোমাদের কাছে আম কিনে বা ডাল চাটনি করে খেতে হচ্ছে। আমার বাড়ি যদি কাছে হতো তোমাকে দিয়ে আসতাম, কি করবো বলো, বাড়িতে তো আর আম গাছ নেই, তাই কিনেই খেতে হচ্ছে। তো এইদিকে কৌশিক গেছিলো হচ্ছে কিছু গ্রসারি জিনিসপত্র লাগতো, তো সেগুলোই আনতে গেছিলো। আসলে এগুলো তো আমাদের শনিবারেই আনা হয়ে যায়, কিন্তু গতকাল কৌশিক অনেকটাই দেরি করে এসেছিল, প্রায় বাড়ি ঢুকতে 9:30 হয়ে গেছিলো। তখন তো আর দোকান খোলা থাকবে না, তো যার জন্য ওকে আজকে সকালেই আনতে যেতে হয়েছে। তো এখানে যা যা জিনিসপত্র দেখছো সমস্ত কিছু আর কি ওগুলো সব জায়গায় ঢোকানো হয়ে গেছে। এদিকে মাছও হয়ে গেছে। এই যে বলতে পারো মাছটা হয়ে গেল না, এইবার সকাল থেকে আমি একটু দম ছেড়ে বাঁচলাম, নাহলে এক নাগাড়ে চলছিল, কোনটার পর কোনটা করব, কখন করব, মাথার মধ্যে শুধু এইটা চলছে। তবে কি বলো তো, প্ল্যান করে যদি একটু স্টেপ বাই স্টেপ কাজ করা যায় না, তাহলে দেখবে যত কাজই থাকুক না কেন কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর ওই যে তখন দেখলে তরমুজটা, তো তরমুজটাও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কৌশিক না ওইভাবে মানে কেটে দেবো বসে খাবে না, ওই কাটা থাকে, ও যখন ইচ্ছে 1 পিস 2 পিস করে নিয়ে নিয়ে খেতে থাকে। তারপর এই দেখো গাছ থেকে বেশ কিছু ফুলও তুলে নিয়েছি, আর আজকে না রজনীগন্ধার মালাও আনা হয়েছিল, তো ঠাকুরকে পরাবো বলে। তারপর এই যে মনের মতো করে সাজিয়ে ঠাকুরকে এখানে পুজোটাও দিয়ে নিয়েছি। তো এরপর কাজ হচ্ছে এখন লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নেব, দেন বেরোতে হবে। বললাম না একটু নার্সারিতে যাওয়ার আছে, একটু বাজারে যাওয়ার আছে, তো সেগুলোই সমস্ত কিছু করতে হবে। আর আজকে তো রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সাথে ভালো করে দেখানোই হয়নি। আর আজকের আমাদের সানডে স্পেশাল মেনুতে ছিল হচ্ছে উচ্ছে ভাজা, এখানে ছিল হচ্ছে কাচকি মাছের ঝাল, তার সাথে ছিল হচ্ছে চিকেন, আর ওই যে সেই বললাম না আমের একটা টক মতো করব, তো সেটাই করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো একটু এখন রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলকে বাজে হচ্ছে কটা বাজেটা 4:05 বাজে। তো রেডি হয়েছি, এখন বেরোচ্ছে হচ্ছে পয়লা বৈশাখের শপিং করতে। গতকালকে তো দেখলে আর কি, গতকালের ভিডিওতে দেখেছো মার সাথে গেছিলাম কাঁচরাপাড়ায়, তবে আজকে কাঁচরাপাড়া না, আজকে রানাঘাটেই। তো এখন বেরোচ্ছি, দেখি কোথায় কি হয়, যদি বাইরে আমি ভিডিও করতে পারি তো করবো, নাহলে বাড়ি এসেই তোমাদেরকে দেখাবো কি কেনাকাটা হয়েছে। আর এদিকে তো মানে চেয়ারে জামা কাপড়ে ঢিবি হয়ে রয়েছে, কখন গোছাবো আমি নিজেও জানি না, যার জন্য না এই কদিন এত মানে কি বলবো, এত টাইট শিডিউল না, আমি ভিডিও তুলে যাচ্ছি কিন্তু ভিডিও আমার এডিট করার সময় নেই। তো চলো এখন বেরোই, তারপরে দেখছি কি হয় না হয়। আর জানো তো তখন তো বেলার দিকে বৃষ্টি হয়েছিল, তারপর এখন মেঘলাটা কেটে গিয়ে রোদ উঠেছে। এখন না বেশ ভালো লাগছিল আজকে মানে গাড়ি করে যেতে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, আবার এদিকে পড়ন্ত বিকেল, সব কিছু দিয়ে কিন্তু আজকে ঘুরতে বেশ ভালোই লাগছিল। তবে যে কারণে না নার্সারিতে গেছিলাম সেই কারণগুলোকে কিছুই আজকে সলভ করতে পারিনি, কারণ যে নার্সারিটাতে না আমি যাই, তো সেইখানে দেখছি ওনাদের না বাড়িতে কাজ হচ্ছে, যার জন্য গাছপালা সব এলোমেলো করে রাখা। তো এই যে আমার হাতে এখন যে ফুলটা দেখছো, এই ফুলের একটা গাছ নিয়েছি, আর একটা টগর ফুলের গাছ নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো। তো দেখো এইখানে গাছ সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তো আমাকে বললো পরের মাসে যেতে, ততক্ষণে ওদের সব কিছু হয়ে যাবে। আরও নতুন নতুন গাছ লাগানো হয়েছে, তো সেগুলোও সব বেড়ে উঠবে। আর এই নার্সারিটাই কেন যাই বলো তো, নার্সারিটা একটু ছোটো, তো যার জন্য গাছের দামগুলো না একটু হলেও কম থাকে।
তো তারপর চলে এসেছি বাজারে, এসে ওখানে বাপির আর কৌশিকের জন্য হাফ প্যান্ট নেওয়া হয়েছে। তারপর এদিকে ঘুরতে ঘুরতে কী কিনতে এসেছি বলো তো, তোমরা অনেক দিন আগেই আমাকে সাজেস্ট করেছিলে যে আমার ঘরের পর্দাগুলো মানে অনেক দিনই হয়ে গেছে একই রকম, তো সেটাকে একটু চেঞ্জ করতে। তো ভাবলাম নতুন বছরে সেটাই না হয় করা যাক। তো এখান থেকে মন মতো পর্দাও নিয়ে নিয়েছি, তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো এখানে তো অনেক পর্দা ছিল, অনেক ভ্যারাইটি, তো কোনটা নেব বুঝতে পারছিলাম না, তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা নিয়েছি, চলো পরে দেখাবো। তো এরপর বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যে দেওয়াও কমপ্লিট। এখন বাজার থেকে যে যে জিনিসগুলো কিনে আনা হয়েছিল সেগুলোকে আর কি ঢালছিলাম। তো এখানে হচ্ছে জামা কাপড়ের ক্লিপ নেওয়া হয়েছিল, ওখানে ওয়ালনাট নিয়েছিলাম, আর এই যে লোটাসের বডি লোশন, এখানে হচ্ছে অ্যালোভেরা জেল, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে হিমালয়ের একটা ফেস ওয়াশ, আর এখানে হচ্ছে আমার জন্য একটা নেল পলিশ রিমুভার। তো এই ছিল এখনকার টুকটাক শপিং, আর তার সাথে জামা কাপড় তো কিছু অল্প বিস্তর ছিল। তো এই হচ্ছে এখনকার মতো শপিং হয়েছে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান, তো মুস্কান লিখেছে, দিদি তুমি সত্যি খুব ভালো, তুমি এত মিষ্টি কেন, জাস্ট অসাধারণ হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ মুস্কান, আসলে তুমি অনেক সুন্দর, তাই তোমার আমার ভিডিও বলো, আমার কথা বলো, সবই তোমার কাছেও সুন্দর লাগে। আর কমেন্ট করেছো নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই, পায়েল দিদিভাই, তৌহিতা বিবি আইডি থেকে দিদিভাই, সুলতা দাস দিদিভাই, আর কমেন্ট করেছো কণিকা দিদিভাই, পিয়া এমপি আইডি থেকে একজন দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর জানো তো এই কন্টেনারের সেটটা কিনেছি, তবে এটা রান্নাঘরের জন্য না, এটা একটা অন্য কাজে ব্যবহার করব, চলো পরের দিন দেখাবো। আর এই যে এখানে এক ব্যাগ শপিংও হয়েছে, তবে সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করছি না, সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কারণ অনেক শপিং এই ডেলি ভ্লগের মধ্যে অনেক দেখাতে গেলে না ওই হুড়োতাড়ার মধ্যে সমস্ত কিছু শেয়ার করা হয় না। তারপর সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, কারণ আমাদের এখানে না এই কাবাবের দোকানটা নতুন হয়েছে, তো প্রচুর ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো অ্যাড দেখছিলাম, তো সেই জন্যই এসেছিলাম। বাট কী বলো তো, দাম আন্দাজে আমার ঠিক জিনিসটা খেয়ে পোষায়নি। এই ছোট্ট প্লেটটার দাম ছিল 90 টাকা, চিকেনের পিসগুলোও ছোট ছিল। তো ফার্স্ট টাইম ট্রাই করতে গেছিলাম, বাট আমার খেয়ে পোষায়নি, তবে অনেকের ভালো লাগছে। আসলে কী বলো তো, সবার তো টেস্ট সমান না। তো তারপর এই যে বাড়ি এসে এখানে খেলাই চলছিল, 3 হাত দিয়ে সমস্ত কাজ দিয়ে এই সমস্ত কিছু শেষ হলো। আর বাজে হচ্ছে 11টা কোনো বাজেনি, 11টা বাজতে 10। তো এখন এই যে টিভি চালানো হয়েছে, এখন জানি না টিভিটা কে দেখবে, কারণ আমি অর্ধেক দিন ঘুমিয়ে পড়ি, কৌশিকই শেষ অবধি দেখে, আবার মাঝে মধ্যে ও ঘুমিয়ে পড়ে, যখন ঘুম ভাঙে তখন উঠে টিভি অফ করে, তো এইরকম হামেশাই হতেই থাকে। তো আজকের দিনটাও এরকম পুরো প্যাকড আপ ছিল। তো সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, যাক হয়ে হোক, মানে পয়লা বৈশাখের আগে সব শেষ করতে পেরেছি। 2 দিনের মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে কেনাকাটা, তো সেগুলো একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।